নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও। কালকে সন্ধেবেলা থেকে নিয়ে আজকে মোটামুটি ওই বিকালের আগে অবধি টানাই ওই আমাদের ক্রুমেল সাইক্লোনের প্রভাব চললো। তো তাতে কালকে রাত থেকে নিয়ে আজকে সকাল অবধি অনেকেই হয়তো অনেক প্রবলেম ফেস করেছে। আমি যেগুলো মোটামুটি শুনতে পেয়েছি সেগুলোর মধ্যে বলছি, গা ফুলিয়ে বসে থাকা, চোখ দিয়ে জল পড়া, কাউর পটি চেঞ্জ হয়ে গেছে সেই নিয়ে, কাউর জল জল মতো পটি হচ্ছে সেই নিয়ে, এইগুলো আমি নর্মালি শুনেছি। তো এইগুলো যেগুলো হয়েছে নর্মাল, যদি হালকা মানে গা ফুলিয়ে বসে থাকে, হালকা ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপার হয়, সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। সেই ক্ষেত্রে আপনারা যদি ন্যাচারাল ইউজ করতে চান সেখানে তুলসী পাতা, আদা দিয়ে জল দিতে পারেন। আর যদি অ্যালোপ্যাথিক ইউজ করতে যান সেইখানে অ্যাজিথ্রাল 100 ইউজ করতে পারেন। কেউ বড় পাখি হলে 200ও ইউজ করতে পারেন। এছাড়া যদি দেখেন পটির প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে তো ডায়রিয়া নিয়ে দাওয়াই আছে। এছাড়াও বলছি, যদি পটির প্রবলেম দেখেন সেই ক্ষেত্রে যদি পটির কালার চেঞ্জ হয়ে গেছে শুধু দেখেন, তাহলে 24 ঘন্টা মিনিমাম ওয়েট করবেন, তারপরেই হলো গিয়ে কোনো ওষুধ চার্জ করবেন। O2 হোক, মেট্রোজিল হোক, যাই হোক চার্জ করবেন, কিন্তু সেই চার্জ করার সঙ্গে সঙ্গে লিভার আর প্রোবায়োটিক দিতে ভুলবেন না। আর যদি দেখেন জল জল মতো পটি করছে, তাহলে সেই ক্ষেত্রে আজকে থেকেই ORS স্টার্ট করবেন। ORS থেকে নিয়ে আজকে তো আর হবে না, যাই হোক কালকে থেকেই ORS দেবেন। ORSের সঙ্গে O2 দিন, নরমেট্রোজিল দিন, মেট্রোজিল দিন, যাই দিন সেটা দেবেন। তার সঙ্গে হলো গিয়ে খাবারের মধ্যে প্রোবায়োটিক দিয়ে দেবেন। খাবার বলতে শুধু ভাত দেবেন, অন্য কিচ্ছু দেবেন না, যেহেতু জল জল পটি করছে। সঙ্গে কোনো কিছু মেশাবেন না, আর দানার মধ্যে কোনো অয়েল সিড থাকবে না তার। ঠিক আছে? এই হলো গিয়ে এই প্রবলেমগুলোরই। চোখ দিয়ে যদি জল পড়ে সেই ক্ষেত্রে সিপ্লক্স ডি ইউজ করতে পারেন। সিপ্লক্স ডি দু চোখেই দেবেন, এক ফোঁটা করে, দিনে মিনিমাম 2বার 3বার দিলে খুব ভালো হয়। পাখিটাকে ধরে নিয়ে ভালোভাবে দিয়ে দেবেন। একবার দিলেন, পরের বার যখন দেবেন তার আগে চোখটাকে পরিষ্কার করে নেবেন, করে নিয়ে আবার ড্রপ দেবেন। একইভাবে 3 নম্বর বারও এরকমভাবেই টানা 3 দিন মিনিমাম দেবেন। 3 দিন দেওয়ার পরে যদি ঠিক থাকে তাহলে আর 2 দিন কন্টিনিউ করবেন। যদি ঠিক না থাকে তাহলে 7 দিন পুরোপুরি কন্টিনিউ করবেন। এই গেল এই নর্মালি। এরপরেও কিছু লোক কিছু প্রবলেম ফেস করতে পারেন, যেরকম হলো গিয়ে এরপরে সিভিয়ার ঠান্ডা লাগাও কেউ ফেস করতে পারেন। দেখুন, ঠান্ডা লাগা যেটা চোখ দিয়ে জল বেরোচ্ছে বা গা ফুলিয়ে বসে আছে, এটা হলো গিয়ে বেসিক সাইন, মানে ঠান্ডা লেগেছে। কিন্তু যদি চেস্ট ইনফেকশনও এর থেকে হয়ে থাকে, তাহলে চেস্ট ইনফেকশন হয়ে গেলে কিন্তু সিভিয়ার ঠান্ডার দিকে চলে যাবে। সিভিয়ার ঠান্ডার দিকে গেলে সেই ক্ষেত্রে ডক্সিসাইক্লিন ইউজ করবেন যদি অ্যান্টিবায়োটিকের দিকে যেতে চান। এছাড়া ন্যাচারাল যদি কিছু ইউজ করতে চান তাহলে ন্যাচারাল ইউজ করবেন। ন্যাচারালের দিকে আমি যেহেতু বলেছি আগেই যে আমি পাখি যেহেতু খুব কম সময় দেয়, সেই জন্য আমি টেস্টিং প্রসেসে খুব একটা বিশ্বাসী নই। তো সেই জন্য আমি ডক্সিসাইক্লিনের দিকেই বেশিরভাগ যাব। ডক্সিসাইক্লিন উইথ প্রোবায়োটিক, তার সঙ্গে মাল্টিভিটামিন। এটা হলো গিয়ে আমার নর্মাল ইয়ে। এবার যে যেটা ভালো বুঝবেন সে সেটা সেইভাবে করবেন। এছাড়াও কিছু দেখতে পারেন, সেটা হলো গিয়ে কেউ ডিমে তা দেওয়া বন্ধ করে দেবে। যদি ডিম থাকে, বাচ্চা যদি থাকে ভিতরে, সেই বাচ্চাগুলোর ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকবে বা ঠান্ডা লেগে গেছে, সেই ক্ষেত্রে আমি বলবো প্রত্যেককেই এই মুহূর্তে 3 দিনের একটা অ্যাজিথ্রাল 100-এর কোর্স করিয়ে দেওয়ার। অ্যাজিথ্রাল 100 কোর্স করিয়ে দিলে কি হবে, যে অন্তপক্ষে বাবা মার থেকে বাচ্চার কাছে ঠান্ডাটা আর মানে ছড়াবে না। যদি কারোর সিভিয়ার লেগে থাকে কোনো বাচ্চার, খুব ছোট বাচ্চা যদি হয় সেখানে সারভাইভ করার চান্সেস খুব কমে যাবে, কিন্তু বড় বাচ্চা হলে সে ঠিক হয়ে যাবে। আর এছাড়া দেখবেন হয়তো যেহেতু ওয়েদারটা এমন একটা হয়ে গেছে এই মুহূর্তে, এটা হলো গিয়ে ব্রিডিং মুডে আসার একদম খুব সুন্দর ওয়েদার হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে অনেকে দেখতে পারেন যে বড় বাচ্চাকেও খাওয়ানো ছেড়ে দিতে পারে। স্পেশালি মা দেখতে পারেন ছেড়ে দিল, বাবা হয়তো খাওয়াচ্ছে, বা কোনো জায়গায় দেখলেন হয়তো বাবা মানে ছেড়ে দিয়েছে খাওয়ানো, মা তখনও খাওয়াচ্ছে। কিন্তু নর্মালি মাই ছেড়ে দেয়, বাবা খাওয়ায় তখনও। সেই রকম যদি কোনো সিচুয়েশান দেখেন, সেই ক্ষেত্রে হাঁড়িটাকে বের করে দেবেন। হাঁড়িটাকে বের করে যদি বাচ্চাগুলোকে মা বা বাবা যেই হোক যদি কামড়াকামড়ি করে, সেই ক্ষেত্রে তাদেরকে মানে যে কামড়াচ্ছে তাকে একটু অন্য কেজে দিয়ে দেবেন, দিয়ে বাদবাকিদেরকে 1 কেজে রেখে দেবেন। রেখে দিয়ে ও দেখবেন আস্তে আস্তে খাওয়াবে, আর খাইয়ে মোটামুটি স্টেবল করে দেবে। আর
ওরাও যদি খাওয়ার মতো অবস্থায় চলে আসে তাহলে তো সেখানে প্রবলেমই মিটে গেল। এইগুলো হলো গিয়ে নর্মাল এই প্রবলেমগুলো ফেস করতে পারেন। এছাড়া ব্রিডিং মুডে অনেকেই আসবে, লাভ বার্ডও আসবে এই মুহূর্তে, ককটেলও আবার ব্রিডিং মুডে চলে আসতে পারেন, আসবেও। সেইখানে অন্য পাখিরাও হয়তো ব্রিডিং মুডে আসবে। তো সেই ব্রিডিং মুডে যদি আসে, আপনারা যদি এই মুহূর্তে ব্রিডিং না নিতে চান তাহলে সেই ক্ষেত্রে বক্স বা হাঁড়ি কেউ কোনো কিছু লাগাবেন না। আর এই মুহূর্তে অ্যাজিথ্রাল 100 যদি কোর্স করান তার সঙ্গে অবশ্যই মাল্টিভিটামিন ইউজ করবেন, আর সঙ্গে প্রোবায়োটিকটা ইউজ করতে ভুলবেন না। ঠিক আছে, এই হলো গিয়ে মোটামুটি যেটা বলার ছিল। হলো গিয়ে এই সাইক্লোনের হওয়ার পরের এফেক্টগুলোতে এই জিনিসগুলো করলে কিছুটা হলেও রিলিফ পাবেন। এটা হলো গিয়ে একটা ইয়ে। দ্বিতীয় হলো গিয়ে খাবার দাবারের কথাতে আসি। এবার খাবার দাবারের কথায় হলো গিয়ে দানার মধ্যে দিয়ে, এবার কিন্তু দানার মধ্যে সব অয়েল সিডগুলো অ্যাড হয়ে যাবে। অয়েল সিড কিন্তু এবার আর বাদ থাকবে না। যার যা মিক্সিং সিড আছে সেইভাবেই মিক্সিং সিড দেবেন। যদি মিক্সিং সিড সবাই ঠিকঠাক না জানেন, দেখবেন মিক্সিং সিডের ভিডিও দেওয়া আছে, সেখান দিয়ে জেনে নেবেন। মিক্সিং সিড এখন পুরোপুরি দেবেন, অয়েল সিড পুরোপুরি দেবেন। আর এই মুহূর্তে যদি ওয়েদার কালকেও যদি মানে নর্মাল থাকে, মানে নর্মাল অবস্থায় আসে, সেই ক্ষেত্রেও কিন্তু জানলা খুলবেন না। জানলা খুলবেন তার পরের দিন, কেননা ঠান্ডা যেটা অলরেডি গেছে ভিতরে বা ঢুকেছে সেইটার পুরোপুরি মানে প্রভাবটা যদি কাটাতে চান তাহলে সেই ক্ষেত্রে জানলাগুলো কালকেও বন্ধ রাখবেন। কেন এয়ার ফ্লোটা যদি কালকে না হয় সেটা ওদের জন্য বেটার হবে। এয়ার ফ্লোটা ওদের জন্য ঠিক থাকবে না, সেই জন্য জানলাটা বন্ধ রাখাটাই ভালো হবে। আর ভিতরে যদি লাইট কোনো হিট বাল্ব জ্বালিয়ে দিয়ে থাকেন তাহলে হিট বাল্বটা কালকে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা আরও জ্বালিয়ে দেবেন। দিনের বেলা না, রাত্রিবেলা আরও 2-3 ঘন্টা জ্বালিয়ে দেবেন। সন্ধ্যেবেলার দিকে 2-3 ঘন্টা আরও জ্বালিয়ে দেবেন, দিয়ে বন্ধ করে দিলেন। পরের দিন দিয়ে যদি নর্মাল ওয়েদার থাকে একদম জানলা দরজা খুলে দিন, খুলে নর্মাল যেরকম চলছিল সেরকমভাবেই চলবে। কিন্তু যদি হিট আবার বেড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু অয়েল সিডগুলো আবার বাদ দিই। কিন্তু স্পেশালি আজকে, কালকে, পরশু এই দিনের জন্য কিন্তু অয়েল সিডগুলো চলবে। অয়েল সিডগুলো কিন্তু কোনো বন্ধ করবেন না, কেন এই মুহূর্তে হিটের প্রচণ্ড দরকার। আর খাবারের মধ্যে ডিম অবশ্যই এই মুহূর্তে ইউজ করবেন। যদি মানে যারা সফট ফুড দেন তারা কিন্তু অবশ্যই ডিমটাকে এই মুহূর্তে ইন্ট্রোডিউস করবেন খাবারের মধ্যে। খাবারের মধ্যে এই মুহূর্তে শাক পাতাটাকে পুরোপুরি অ্যাভয়েড করে যাবেন। যে কোনো শাক পাতা এই মুহূর্তে অ্যাভয়েড করে যাবেন, শাক পাতা দেবেন না। যে কোনো সবজি দেবেন, সবজি যেন ভালোভাবে ছুলে পরিষ্কার করে ধুয়ে তারপরেই দেওয়া হয়, এছাড়া দেবেন না। কেন বৃষ্টি যখন হয়ে যায় না, মানে বর্ষার বৃষ্টি, এই যে নিম্নচাপ টাইপের যখন বৃষ্টি হয়ে যায় না, এই খাবারগুলোর মধ্যে অসম্ভব ময়লা ধুলো প্রচুর লেগে থাকে। তো সেগুলোর থেকে আর শাক পাতা বর্ষাকালে বেশি ইউজ করা ভালো না, কেন শাক পাতা সবসময় পটি করায়, সেক্ষেত্রে ডায়রিয়ার লক্ষণগুলো বেশি দেখতে পারবেন। সেই জন্য ওগুলোকে অ্যাভয়েড করে যাওয়াটাই ভালো হবে। বাদবাকি স্পেশালি যদি খাবারের মধ্যে দিতে হয় সেই ক্ষেত্রে গাজর ইউজ করুন, লেটুস পাতা ইউজ করতে পারেন, বাঁধাকপি ইউজ করতে পারেন, বিট ইউজ করতে পারেন, ব্রোকলি ইউজ করতে পারেন, সাদা আলু মানে রাঙা আলু ইউজ করতে পারেন, মানে মিষ্টি আলু, যেটা মিষ্টি আলু ইউজ করতে পারেন। আর বিনস ইউজ করতে পারেন, বিনস বা বরবটি ইউজ করতে পারেন। এছাড়া অন্য কোনো খাবারের দিকে যাবেন না। লাউ, চাল কুমড়ো, শশা এইসব কোনো কিছু এখন পড়বে না। ঠান্ডা জিনিস কিচ্ছু পড়বে না। ঠিক আছে, যা পড়বে এখন এই মুহূর্তে কোনো বি কমপ্লেক্স না, এই মুহূর্তে পুরো মাল্টিভিটামিন পড়বে, নো বি কমপ্লেক্স। এই মুহূর্তে মাল্টিভিটামিন পড়বে, কিন্তু ব্রিডিং না, হিউম্যান মাল্টিভিটামিন। A to Z হোক, পলিবিয়ান হোক, মাল্টিভেট হোক, যাই হোক, মানে সব হিউম্যান পড়বে, অন্য কিচ্ছু পড়বে না। এই জায়গাগুলো একটুখানি ঠিকঠাক রাখতে হবে। খাবার সফট ফুড মানে অবশ্যই দেবেন না এমন না। সফট ফুডের মধ্যে দিয়ে ভাতটাকে যতটা পারবেন অ্যাভয়েড করে রাখবেন। শুধু যাদের ডায়রিয়ার লক্ষণ দেখছেন তাদেরকেই ভাত দেবেন, অন্যদেরকে ভাত এই মুহূর্তে দেবেন না। ভাত বা চিড়ে কোনোটাই এই মুহূর্তে দেবেন না। তার জায়গায় পুরোপুরি ডিম, তার সঙ্গে সবজি মিশিয়ে শুধু দিয়ে দিন, সেটাই বেটার হবে। কেননা ভাত এই মুহূর্তে না দেওয়াটাই ভালো হবে ওদের জন্য। আর ছোলা যদি খায় ছোলা দেবেন, সয়াবিনটা এই মুহূর্তে দেবেন না। যদি গোটা মুগ ডাল দিতে হয় গোটা মুগ ডাল দিন, মিক্সড ডাল দিতে হয় মিক্সড ডাল দিন। শুধু সয়াবিনটাকে বাদ রাখবেন, সয়াবিনটা এর মুহূর্তে অ্যাড করবেন না। কোনো মৌরি মিশ্রি কোনো কিছু এই মুহূর্তে দেবেন না, কেন এগুলো আগে দেওয়া হতো যেহেতু, এগুলো বারবার এই জন্য বারণ করছি। এইগুলো কোনো কিছু এখন দেবেন না। আর যদি পারেন এই মুহূর্তে সবচেয়ে ভালো ন্যাচারালি যদি গা গরম করতে চান, কিন্তু
যাদের খোপে বাচ্চা আছে তাদেরকে, আর যাদের খোপে ডিম আছে তাদেরকে কিন্তু অবশ্যই দেবেন না, কিন্তু যাদের খোপে বাচ্চা নেই বা ডিম নেই তাদেরকে দিতে পারেন। সেটা হলো গিয়ে 1 লিটার জলে গোটা 10টা থেকে 12টা মতো কিশমিশ রাতে ভিজিয়ে রাখুন। রাতে ভিজিয়ে রেখে কালকে সকালে তাদেরকে এই জলটা ছেঁকে তাদেরকে প্রোভাইড করতে পারেন। অসম্ভব সুন্দর গা গরম করবে, যার জন্য অন্য কিচ্ছুর দরকার পড়বে না। আর এর মধ্যেই মাল্টিভিটামিন সোর্সও পেয়ে যাবে, সেই জন্য অসুবিধা হবে না। ঠিক আছে, মোটামুটি এই হলো আমার বলার ছিল। মানে যেহেতু ওয়েদারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, একদম গরম থেকে ঠান্ডা, সেই জন্য অনেকটাই আবার এখান থেকেই আবার গরমে উঠে যাবে। সেই জন্য কিন্তু এই এখন যে ধাক্কাটা, এই ধাক্কাটা কিন্তু একটা বড় ধাক্কার মধ্যে দিয়ে যাবে। কেননা ওয়েদার ছিল হলো গিয়ে ধরুন 40 ডিগ্রি, 40 ডিগ্রি থেকে নিয়ে চলে এলো 26 ডিগ্রি, 26 ডিগ্রি থেকে নিয়ে এই ওয়েদারটা আবার চলে যাবে 35 ডিগ্রি। সেখান থেকে হয় একটু বাড়বে নয় একটু কমবে। তো সেই জন্য এই মুহূর্তে কিন্তু পাখির ইমিউনিটির দিকে সবচেয়ে বেশি নজর দেবেন। পাখির ইমিউনিটি যদি এই মুহূর্তে স্ট্রং থাকে সেই পাখি অসুস্থ হবে না। যে পাখির ইমিউনিটি ঠিক নেই সেই পাখিই বেশি অসুস্থ হবে এই মুহূর্তে। তো সেই জন্য ইমিউনিটির দিকটায় নজর রাখুন। যা যা বললাম এগুলো যদি একটু ফলো করেন, আশা করি আপনার পাখির কোনো অসুবিধা হবে না, পাখি সব ভালোই থাকবে। ছোটো পাখিকেও ছোটো পাখির জন্যও যে একই নিয়ম, বড় পাখির জন্যও একই নিয়ম। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবার পাখি ভালো থাকুক, সুস্থ থাকুক, সবাই যেন এই ওয়েদারের প্রবলেমগুলো কাটিয়ে উঠতে পারেন, এটাই আশা করছি। ঠিক আছে, তাহলে নমস্কার, গুড নাইট।